হ্যালো, আজ চলে আসলাম পঞ্চম পার্ট নিয়ে ১৯ ও ২০তম বিসিএস-এর কোশ্চেন সলভ করব জেনারেল নলেজ থেকে, ইন্টারন্যাশনাল থেকে যে কোশ্চেনগুলো আসে। আমরা ইতিমধ্যে সবাই জানি যে কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট পরবর্তী পরীক্ষাগুলোর জন্য। তো চলুন শুরু করা যাক। জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? নিউ ইয়র্কে। যুক্তরাষ্ট্রে কৃতদাসত্ব প্রথা বিলোপকারী প্রেসিডেন্টের নাম? আব্রাহাম লিংকন। কোন দেশের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বনাঞ্চল প্রয়োজন? কোনো দেশের আর কি 25%। বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার সদর দপ্তর রোমে অবস্থিত। তো এখান থেকে এই কটা খুব ইম্পর্টেন্ট, বাকিগুলা হচ্ছে আপডেট জানতে হবে। আর কিছু কিছু জিনিসের অ্যান্সার আমাদের জানা দরকার নেই, কারণ কোশ্চেনটা তো অনেক পুরাতন তাই। আর এখান থেকে যে 1999 সালে যে ইউরো চালু হয়েছিল এটা জানতে হবে। আর নেপালের পার্লামেন্টের নাম চেঞ্জ হয়ে গেছে এখন। তো 20তম বিসিএস-এ চলে যাচ্ছি। যুদ্ধই জীবন, যুদ্ধই সর্বজনীন কথাটা কে বলেছিলেন? হিটলার। এশিয়ার দীর্ঘতম নদীর নাম ইয়াংশি কিয়াং। এখানে 3, 4, 5 এগুলো আমাদের টোটালি কোনো দরকার নেই। তারপর 6 নম্বর থেকে দেখুন, কোন দেশটি অতীতে অন্য কোনো দেশের উপনিবেশ হয়নি? এটি হচ্ছে থাইল্যান্ড। তারপর দেখেন, ইউরোপীয় ইউনিয়ন এর একক মুদ্রা চালু হয়েছিল 1999 পহেলা জানুয়ারি, একটু আগে দেখিয়েছি। চীনের দ্বৈত অর্থনীতির ধারণার প্রধানত কোন বাস্তবতার নিরিখে গৃহীত? হংকংয়ের অর্থনীতিকে সচল রাখার জন্য। তারপর দেখুন 9-10 খুব ইম্পর্টেন্ট। রাশিয়ার যে পূর্বাঞ্চলের ওই নামটাও ওগুলাও জানতে হবে আপনাদের। আর 11 নম্বরে দেখুন, কসোভো নগরীর সাথে সার্বিয়াদের একটা স্পর্শগত সম্পর্ক আছে, কিন্তু কারণটা কি? এটা হচ্ছে ধর্মীয় ঐতিহ্য এবং ঐতিহাসিক স্মৃতি। আফগানিস্তানের কোন শহরে তালেবানরা ইরানের কূটনীতিবিদদের হত্যা করেছিল? মাজারি শরীফ। উত্তর আফ্রিকার দেশগুলোর ভৌগোলিক সীমারেখা কেমন জ্যামিতিক আকারে? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। কোন দেশে প্রথম বোমা ফেলা হয়েছিল? জার্মানিতে। এটাও খুব ইম্পর্টেন্ট। যেগুলো আমি দাগিয়ে দিচ্ছি গোল গোল করে, এগুলাই সবগুলো আপনাদের মনে করে করে পড়তেই হবে। কোন আঞ্চলিক বা আন্তর্জাতিক প্রতিষ্ঠানটির সদর দপ্তর ঢাকায় অবস্থিত? সিরডাপ। স্যার কোন বছর প্রতিষ্ঠিত হয়েছিল? 1985 সালে। আর এখানে জানার মতন কিছু নাই। 20 নাম্বার আর 21 নাম্বার জানবেন, কারণ এই দুটি ইম্পর্টেন্ট। ম্যাকাও চীন সাগরে অবস্থিত একটি দ্বীপ, যা কিনা একটি ইউরোপীয় দেশের কলোনি। তো ইউরোপীয় দেশটার নাম হচ্ছে পর্তুগাল, এটি জানতেই হবে। আর বসনিয়া সংকট সমাধানের পথ সুগম হয়েছিল ডেটন চুক্তির মাধ্যমে। তো আজকের জন্য এইটুকুই। পরবর্তী অংশ দেখার অনুরোধ রইল। ধন্যবাদ।